ছাদের সেন্টারিং করতে কি কি কাজ বেশি গুরুত্ব দিয়ে করতে হয় সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, যদি মন চায় আপনার তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন, এবং যারা ফেসবুক পেজের মধ্যে আছেন ভালো লাগলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি এবং বিল্ডিং ওয়ার্কিং সিটি ফেসবুক পেজ। এটা হচ্ছে আল সালাম অ্যান্ড আল রহমান টাওয়ার, 16,500 স্কোয়ার বর্গফুট অর্ধেকের সেন্টারিং করা হচ্ছে। সেন্টারিং করার সময় গুরুত্ব সহকারে যে কাজগুলো করতে হয় সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আসলে এটা হলো আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর। শুরুতে কি কাজ করবেন? প্রথম আপনি যে কলমগুলো করেছেন প্রতিটা কলমে চারিপাশে শুধু এক সাইডে করলে হবে না, কলমের চারিপাশে 5 লেভেল দিয়ে লেবেল করে নেবেন এবং সেই লেভেল থেকে বিমের তলিপাটগুলো মারতে হবে। এবং লেবেল করার সময় 2-3 বার লেবেল চেক করতে হবে যাতে কোনো লেবেল ভুল না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। তারপর লেবেল করার পর সুন্দর করে বাতাগুলো মারবেন। বাতা মারার পর তলিপাটগুলো আপনি মেরে নেবেন। মেরে নেওয়ার পর আপনি যে তুক দেন, স্টিল তুক দেন, বাঁশের তুক দেন, যেটা দিবে দেন সেটা দিয়ে তলিপাটগুলো বসে দিবেন। এবং যে সাইডগুলো মারা হয়েছে সেই সাইড মারার আগে তলিপাটগুলো লেবেল করে সাইডগুলো মারতে হবে যাতে আপ ডাউন না হয়, কারণ ডাঁসা ফিটিং করলে আর উঠাতে পারবেন না। তাই লেবেল করার সময় সাইড মেরে লেবেল করা যাবে না। তাই আগে থেকে বিমের সাইড মারার আগে লেবেলগুলো করে নেবেন। করার পর সাইডগুলো মারবেন। মারার পর উপরে যে আমরা কাঠগুলো মারি ডাঁসা টেকানোর জন্য, সেই কাঠগুলো সুন্দরভাবে মেরে নেবেন। মেরে নেওয়ার পর আপনি এই ডাঁসাগুলো, কাঠগুলো অর্থাৎ বাটামগুলো মেরে নেবেন। বাটাম মেরে আপনি ভালো করে বাঁশগুলো অর্থাৎ সেন্টারিংগুলো করে নেবেন। বাঁশ দিয়ে করেন, স্টিল তুক দিয়ে করেন, যেটা দিয়ে করেন করে নেবেন। করে নেওয়ার পর সুতো মেরে ডাঁসাগুলো একদম লেবেল করে নিতে হবে। লেবেল করার পর এই বাটামগুলো মারবেন, তাহলে আপনার আর আপ ডাউন হবে না। বাটাম মারলে বাটাম মারবেন, আবার গ্রিল মারলে গ্রিল মারবেন। আবার অন্য সাইডে অন্য ভিডিওতে গ্রিল ফিটিং করা আছে, সেই ভিডিওগুলো দেখতে পারবেন। এটা বাটাম মারছি আমরা, অর্থাৎ গাছের বাটাম, এগুলো মেরে ঠিক করছি। কারণ আমার কাছে এত সেন্টারিং নেই, তাই এগুলো করে নিয়েছি। এখানে আবার কাটে অনেক টাকা চলে যাচ্ছে। দেখেন এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ির পাশে হলো লিফট। এই টাওয়ারে 2টা লিফট এবং 3টে সিঁড়ি, 2টা সিঁড়ি লিফটের সাথে এবং একটা সিঁড়ি এমার্জেন্সি দেওয়া হয়েছে। এমার্জেন্সি সিঁড়ি যারা বুঝে না তাদের জন্য হলো, কোনো যদি দুর্ঘটনা হয় তাহলে এমার্জেন্সি সিঁড়ি দিয়ে ব্যবহার করতে পারে। এই জন্য বহুতলা ভবনে সিঁড়ি বেশি থাকা খুব গুরুত্ব, বেশি প্রয়োজন। বেশি সিঁড়ি দেবেন। সিঁড়ি এক বাস করা হয়েছে, আরেক বাস এখানে সাথে সাথে ফিটিং হবে এবং ওখান থেকেই লিফটের প্রথম স্টার্ট হবে। কারণ গ্রাউন্ড ফ্লোরে লিফটের কোনো জায়গায় নাই, গ্রাউন্ড ফ্লোরের উপর থেকে হবে, কারণ ওখানে কমিউনিটি সেন্টার হবে, বিয়ের ক্লাব হবে। এই জন্য নিচে কোনো সিস্টেম দেওয়া হয় নাই, কারণ ওখানে মানুষ চলাফেরা করতে সমস্যা হয়ে যাবে। তাই সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে, একতলা উপরে উঠে লিফট দিয়ে যে যত তলায় যাবে যেতে পারবে।
কারণ এটা অনেক বিশাল বড় 22 ফ্লাইট। এই টাওয়ারে 22টা ফ্লাইট হবে, বড় বড় 22 ফ্লাইটের ঘর। তাই খুব চিন্তাভাবনা করে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব জনাব আলহাজ মহসিন স্যার ডিজাইনটা করেছে। আমরা ওনার ডিজাইন মোতাবেক আমাদের কাজগুলো করার চেষ্টা করতেছি। যাক, দেখুন খুব সুন্দর করে ডাসাগুলো ফিটিং করা হয়েছে এবং এগুলো লেবেল করে এই উপরে বাটামগুলো মারা হবে। বাটাম মারার পর সিটগুলো বসানো হবে, তারপর বিমের কাজ করতে হবে। আর এই যে বিমের সাইডগুলো মারা হয়েছে অবশ্যই এভাবে শর্ট মারি দেবেন, সিমেন্টের শর্ট। তাহলে আর একটু পানিও পড়বে না, সিমেন্টের পানি হলে সে কেমিক্যাল যদি সরে যায় টেকসই মজবুত কম হবে। তাই চেষ্টা করবেন, চেষ্টা না করতে হবে, অবশ্যই করতে হবে। সিমেন্টের শর্ট মেরে দিবেন অথবা পলিথিন মেরে দেবেন, তাহলে আর পানি শু করবে না। তাই বন্ধুগণ, আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন এবং আমার সাথে এতক্ষণ থেকেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাই বলবো, বিল্ডিং নির্মাণ কাজ খুব গুরুত্ব সহকারে করতে হয়। আমরা যারা বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছি তাদের এই কাজগুলো করতে হয়। বহুতলা ভবন, 8 তলা ভবন, এটা বেশি না, 8 তলা ভবন। এটা মক্কা টাওয়ারের মতো গড়ি টাওয়ার হবে। আশা করি অনেকে ভিডিওর মধ্যে দেখেছেন, আমি নকশাটা দিয়েছিলাম। মক্কা টাওয়ারের মতো এই গড়িটা হবে। তাই চেষ্টা করবেন কাজগুলো এইভাবে করার জন্য। প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। হয়তো আমি ঠিক মতো গোছালো কথা বলতে পারি না, আপনারা কিছু মনে করবেন না। কারণ সবাই সব কিছু মুখে বলতে পারে না। আমি আসলে মাইকের সামনে আসলে ঠিক মতো গোছালো কথা বলতে পারি না, তাই কিছু মনে করবেন না। দেখবেন আমার কাজগুলো কেমন হয়েছে, আমার কাজের গতি কেমন, সেগুলো দেখবেন, তাহলে বুঝবেন কাজটি কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।